৯ মাসের গর্ভাবস্থায় ধানের বস্তা কাঁধে বহন করতে হয় ঝুমুরের মাকে। তার দাদি এবং ফুফু তার মাকে কাজটা করতে বাধ্য করে। অতঃপর যা হওয়ার তাই হয়। সেদিনই পানি ভেঙে যায় ঝুমুরের মায়ের। কিছু মুহূর্তের মাঝে প্রসব বেদনা ওঠে। সেই অবস্থাও তাকে হাসপাতালে নেওয়া হয় না, বাড়ির পাশে দাই এনে তাকে দিয়ে বাচ্চা প্রসব করানো হয়। সেদিন ঝুমুরের ভাই জয়ের জন্ম তাকে খুশি করতে পারেনি, কারণ সেই দিনটা তার মায়ের মৃত্যুদিন হয়ে যায়। জয় সুস্থভাবে পৃথিবীর আলো দেখল, মায়ের আর জয়কে দেখা হয় না। 5 বছরের ঝুমু এবং নবজাতক জয়কে নিষ্ঠুর দুনিয়ায় রেখে তাদের মা চলে যায়। সত্যি বলতে চলে যায় না, তাকে যেতে বাধ্য করা হয়। না, সৃষ্টির বিরুদ্ধে কথা বলছি না। জন্ম মৃত্যু সবই সৃষ্টিকর্তার হাতে। তাই বলে গর্ভাবস্থ ঝুমুর মায়ের উপর যে নির্যাতন হয়েছে, তা তো ফেলে দেবার মতো নয়। ঝুমুর মাকে তার দাদি এবং ফুফুরা পছন্দ করতো না। পছন্দ না করার কারণ, তার বাবা তাদের অমতে ভালোবেসে বিয়ে করেছে ঝুমুর মাকে। তাই সারা জীবন তাদের কথায় উঠে বসেও ঝুমুর মা তাদের মন পেল না। তার সঙ্গে শত শত অন্যায় হয়েছে, কিন্তু সে কখনোই টু শব্দ অবধি করেনি। সবার সব কথা শুনতো, সকাল থেকে রাত অবধি সংসারের সমস্ত কাজ করত। ঝুমুর মা বিয়ে হয়ে আসার পর থেকেই ঘরের সমস্ত কাজ থেকে ছুটি পায় তার দাদি। আরামের জীবন উপভোগ করে। অথচ যে মানুষটা তাকে আরাম দিচ্ছিল, তাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। অবশেষে সে শান্তি পেল মৃত্যুর মাধ্যমে। তার মৃত্যুতে সবার সে কি কান্না, তা দেখার মতো ছিল। ঝুমুর বয়সটা কম হলেও সে তার মায়ের চলে যাওয়া ঠিকই বুঝেছিল। তাই তো সেদিন অঝরে কান্না করছিল। সদ্য জন্মে নেওয়া জয়ও তার মায়ের হারিয়ে যাওয়া অনুভব করলো বোধহয়। নয়তো জন্মের পর থেকে শুধু কেঁদেই যাচ্ছিল কেন? তার সে কান্না কেউ থামাতে পারছিল না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কম চেষ্টা করেনি। তবে কথায় বলে, মৃত্যুর শোক 3 দিনের। 3 দিন লাগেনি সবার শোক ভুলতে। সময়ের সঙ্গে সঙ্গে ঝুমু এবং জয় ছাড়া সবাই তার মাকে ভুলেও গেল। শুধু ঝুমু এবং জয় ভুলতে পারল না, কারণ মা ছাড়া তাদের জীবন যে অনেকটাই শূন্য। এই শূন্যতা তাদের মাকে ভুলতে দেয়নি। অন্য বাচ্চাদের মায়ের সঙ্গে সুন্দর মুহূর্ত দেখে তাদের মধ্যে মায়ের অভাব দেখা দেয়। তবে সময়ের সঙ্গে মায়ের অভাব দূর না হলেও মায়ের স্মৃতি হারিয়ে যায়। তখন ঝুমুর 11 বছর বয়স, আর জয়ের 6। ঝুমুর স্মৃতিতে এখন আবছা তার মায়ের মুখটা ভেসে ওঠে। স্পষ্ট মনে করতে পারে না। এটা নিয়ে সে বেশ কষ্ট পায়। শুধু সে না, জয়ও কষ্ট পায়, কারণ সে এখন মায়ের অভাব খুব বোধ করছে। তাই তো সবসময় ঝুমুর কাছে মায়ের বর্ণনা শুনতে চায়, কিন্তু ঝুমু স্পষ্টভাবে বর্ণনা করতে পারে না। দুই ভাই বোন এটা নিয়ে বেশ কষ্টে রয়েছে। তবে তাদের কষ্ট দেখার মতো কেউই নেই। মায়ের মৃত্যুর পর বাবা তো মনে হয় তাদের অস্তিত্ব ভুলেই গেছে। দাদি এবং ফুফুরা তার মাকেই ভালোবাসলো না। তাদের কি ভালোবাসবে? যদিও ভালোবাসা উচিত। তার মা পরের মেয়ে হলো, তারা তো তাদের বংশধর। তবে সেভাবে ভালোবাসেনি। কোন রকম দুজনকে বড় করছে বলা যায়। এখন তো দু চোখে দেখতে পারে না। এর অবশ্য কারণ রয়েছে। মায়ের মৃত্যুর পর সব কাজের দায়িত্ব দাদির উপরই এসে পড়েছে। তার মেয়েদের বাড়ি কাছে হলো, এখন তো ঝুমুর মাকে বিরক্ত করা সম্ভব না। তাই ভালো মন্দের আয়োজন না হলে আসে না, কাজের ভয়ে আসে না বলা যায়। তো এখন দাদি এসব নিয়ে অতিষ্ঠ। তাই তো ঝুমুর 8 বছর বয়স থেকেই তাকে দিয়ে ঘরে নানা কাজ করানোর চেষ্টা করত। না পারলে তখন কিছু না বললেও এখন দুই একটা লাগিয়ে দেয়। দাদির মতে ঝুমুর এখন যথেষ্ট বয়স হয়েছে, তার এখন ঘরের সব কাজ করার কথা। তাই না পারলে তো বকা এবং মার খেতেই হবে। কয়েকদিন ধরে তো জয় এবং ঝুমুকে ভাতের কষ্ট দেওয়া হচ্ছে। এই তো সেদিন ঝুমুকে তার দাদি ধান সিদ্ধ করতে বসিয়ে দেয়। যদিও ঝুমুর মায়ের মৃত্যুর বছরখানেক পরে ধান লাগানো বাদ দেয় তারা। এর কারণ, দাদির বয়স হয়েছে, এখন এসব পারবে না। তবে দুই একটা জমি অন্যকে বর্গা দেওয়া হয়েছে, তো সেখান থেকে অল্প কিছু ধান পায়। সেটাই সিদ্ধ করে চাল বানায়। সেই কাজে ঝুমুকে বসিয়ে দেয়। ধানে পানি কম থাকায় সেটা শুকিয়ে কিছুটা লেগে যায়। এটা ঝুমু লক্ষ্য করেনি।
সত্যি বলতে বোঝেনি, আর সেটা দেখে তার দাদি রাতের খাবার বন্ধ করে দেয়। দাদির কথা, পেটে টান পড়লে সব কাজ শিখে ফেলবি। সেই রাতে দুই ভাই বোন ক্ষুধায় বেশ কষ্ট পায়। তারা না খেয়ে কষ্ট করলো, তাদের বাবার এটা দেখার সময় নেই। সে তো বাড়িই থাকে না, শহরে হাসপাতালে কাজ করে। সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানেই থাকে। অতঃপর এসে বাজারে বসে আড্ডা দেয়। তার সাথে তার সন্তানদের মাসে একবার দেখা হয় কিনা সন্দেহ। অসহায় ঝুমু এবং জয়ের সাহায্য করার জন্য কেউ নেই, তাই তাদের ভাগ্যকে মেনে নিতেই হয়। সেজন্য ঝুমু সব কাজ ঠিকভাবে করার চেষ্টা করে। সে তার সবটা দিয়ে চেষ্টা করে। তার ভাই বোনের কষ্ট দেখে সাহায্য করে, যদিও হয় না, তবুও ঝুমু খুব খুশি হয়। তার দুঃখ অন্তত কেউ বুঝেছে। ঝুমু এবং জয়ের তারা দুজন ছাড়া আপন বলতে কেউ নেই। এত বড় গ্রামে, এত বড় সংসারে তাদের কেউ নেই, সত্যিই নেই। তার মা পালিয়ে বিয়ে করায় তার নানা বাড়ির লোকজন সম্পর্ক রাখেনি, তাদের সাথে যোগাযোগ নেই। হাতে গোনা আর যে আত্মীয় আছে, তাদের সাথে হয়তো বছরে একবার দেখা হয়। ওই একবার একটু মায়া দেখিয়ে বলে হয়তো, আহারে, এতটুকু বাচ্চাদের মা নেই, বড় মায়া হয়, কষ্ট হয় তোমাদের কথা ভেবে, ওই অবধি। এতটুকু বয়সে ঝুমু এবং জয় বাস্তবতা বুঝে গেছে, একে অপরকে সামলাতেও শিখে যায়। এই তো, রাতে যখন জয়ের মায়ের অভাব অনুভব হয়, সে যখন মায়ের কথা ভেবে কাঁদে, তখন ঝুমু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, বুকে আগলে রাখে। জয় মলিন গলায় বলে, সবার মা আছে, আমাদের নেই কেন? আমাদের জীবনে এত কষ্ট কেন আপা? কয়েক সেকেন্ডের জন্য ঝুমু চুপ থাকে, জবাব খুঁজে পায় না। পরক্ষণে তার মনে হয়, তার ভাইকে যথার্থ জবাব দিতে না পারলে তার ভাই কষ্ট পাবে। সেজন্য সে নিজেকে সামলে আবার জয়কে সামলায়। আবার যখন কাজ করতে গিয়ে ঝুমু ক্লান্ত হয়, তখন জয় তার জন্য ঠান্ডা পানি নিয়ে আসে, তার ঘাম মুছে দেয়। এভাবে দুই ভাই বোন একে অপরের জান হয়ে ওঠে। এভাবেই তাদের দিন কাটছিল। এরই মাঝে একদিন তাদের বাবা তাদের কাছে আসে। বাবা এসে প্রথমেই জয়কে জড়িয়ে ধরে, অতঃপর তার দিকে একটি চকলেট এগিয়ে দেয়। জয় চকলেট পেয়ে খুশি হয়। পরক্ষণে তার খুশি মুখটা মলিন হয়ে যায়। সে জানতে চায়, আপার জন্য চকলেট নিয়ে আসুনি? তার বাবা বোনের প্রতি এমন ভালোবাসা দেখে খুশি হয়। সে হাসি দিয়ে জানায়, হ্যাঁ এনেছি। অতঃপর সে আরো একটি চকলেট ঝুমুর দিকে এগিয়ে দেয়। ঝুমুও চকলেট পেয়ে খুশি হয়। তার চেয়ে বেশি খুশি হয় তার বাবা তাদের খোঁজ খবর নেওয়ায়। সেদিন রাতে তাদের বাবা তাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে, খুব আদরও করে। এক পর্যায়ে সে তাদের কাছে জানতে চায়, তোমরা তোমাদের মাকে খুব মিস করো তাই না? তারা দুজনে বুঝতে পারে না তাদের বাবা তাদের কাছে এই প্রশ্ন কেন করেছে। তবে দুজনেই মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, জানি তো, সেজন্য আমি তোমাদের জন্য মা নিয়ে আসতে চাচ্ছি। বাবার এই কথার ভাবার্থ জয় বুঝতে পারে না। সে তো খুশি হয়ে বলে, মা আসবে? আমাদের মা আমাদের কাছে ফিরে আসবে? হ্যাঁ। বাবার মুখে এই কথা শুনে তো জয় খুবই খুশি হয়। মায়েরা খুব ভালো হয়, তার সন্তানদের খুব ভালোবাসে। জয় জানে, জয় তো তার মাকে দেখেনি, তবে তার জন্য এতটুকুই আনন্দ, মা আসবে, তার মানে তার মা তাদের খুব ভালোবাসবে। তবে ঝুমু খুশি হতে পারে না। সে তার বাবার কথার ভাবার্থ খুব ভালোভাবে বুঝে যায়, কিন্তু সে জানে দ্বিতীয় মা কখনো ভালো হয় না। নিজের মায়ের মতো তো দূর, এক বিন্দু পরিমাণ ভালোবাসে না সৎ মায়েরা। তাই সে খুশি হতে পারে না, তবে কিছু বলতেও পারে না, কারণ তার বাবা নিশ্চয়ই তার সিদ্ধান্ত নেবার জন্য বসে নেই। 3 দিন পর ঝুমুর বাবা নতুন বিয়ে করে নিয়ে আসে। নতুন বউ নিয়ে এসে বাবা যখন জয়কে বলে, এটা তোমার নতুন মা, তখন জয়ের মুখে কোনো হাসি দেখা যায় না। ইতিমধ্যে তার বোন তাকে বলেছে, সৎ মা নিজের মা এক নয়, সৎ মা ভালো হয় না। সেজন্য জয়ের মুখে এখন খুশি নেই। মা পেয়ে সে খুশি হতে পারেনি, এটা তার বাবা লক্ষ্য করে বলে, নতুন মাকে পেয়ে তুমি খুশি হওনি? না, এ তো মা না, এ তো সৎ মা। জয় কথাটা বলার সঙ্গে সঙ্গে তার বাবা খুব রেগে যায়। সে রাগ নিয়ে ঝুমুর দিকে তাকায়, অতঃপর বলে, তুমি ওকে এসব বলেছ? সে ঝুমুর উপর রাগ দেখাতে চাচ্ছিল, তবে পারে না। তার দ্বিতীয় স্ত্রী বাধা দেয়। মহিলার নাম মালা। সে খুব খুশি মনে ঝুমু এবং জয়ের দিকে এগিয়ে যায়। জয়কে আদর করে দিয়ে বলে, বাচ্চারা ফুলের মতো, তাদের বকতে নেই, আদর করতে হয়।
তাছাড়া ও তো ঠিকই বলেছে, আমি ওদের সৎ মা, আপন মা চাইলেও হতে পারবো না। এটা বলে একটু থেমে আবার বলে, তবে আমি চেষ্টা করব তোমাদের মা হওয়ার। মালার কথা শুনে তাকে বেশ ভালোই মনে হয়, তবুও ঝুমু খুশি হতে পারেনি। সে খুশি না হলেও তার দাদি খুশি, নতুন বউ এসেছে, আবার তার শান্তির জীবন। ফুফুরাও খবর পেয়ে চলে আসে, এসে সেই রাতেই মালাকে বলে, নতুন ভাবি, যাও তো আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো। মালা অবাক হয়ে তাদের দিকে তাকায়। সে আসতে পারল না এর মাঝে কাজ বুঝিয়ে দিচ্ছে, অথচ তাদের তাকে আপ্যায়ন করার কথা। সে প্রথম দিনই বুঝে যায় তার ননদরা এক একটা জিনিস, তবে মুখে মধু ঝরছে। নতুন ভাবি পেয়ে কত খুশি যেন, সেটাই দেখাচ্ছে। মালা সেদিন কিছুই বলে না, তাদের কথা মতো নাস্তা বানায়। সমস্যা হয় পরবর্তী দিন সকালে। খুব ভোর ভোর মালার শাশুড়ি তাকে ডাকে, সে ডাকার থামার নাম নেয় না। এত সকালে ডাক শুনে মালা বিরক্ত হয়। তার স্বামীকে আদর করে বলে, তোমার মায়ের মনে হয় আমাকে পছন্দ হয়নি। না না, মায়ের তোমাকে পছন্দ হয়েছে, সে তো খুশি। খুশি না ছাই, খুশি হলে এত সকালে জ্বালাতে ডাকতো না। আমি নতুন বউ, আমাকে পছন্দ হলে অন্তত সপ্তাহখানেক কাজের নামও নিত না। আর তারা রাত থেকে আমাকে দিয়ে কাজ করাচ্ছে, মানে তাদের আমাকে পছন্দ হয়নি, তাই জ্বালাতে চাচ্ছে। একটু থেমে মালা আবার বলে, সে জ্বালাক না হয়, একটু না হয় সহ্য করি, তাতে মরলে মরলাম। শুনেছি আগের বউটাকে নাকি বাচ্চা পেটে থাকা অবস্থায়ও জ্বালাইছে, তারপর বেডি মরলো ঝামেলা সহ্য করতে না পেরে। আমিও না হয় সেভাবেই মরবো। তোমার কি, তুমি আরেকটা বউ পেয়ে যাবে, তাতে লোকে মন্দ বলে বলুক। লোকে যদি বলে তোমার বউগুলা মরে জ্বালায়, বলুক না, তুমি পুরুষ মানুষ, 3-4টা বউ এমনিই পেয়ে যাবে। এভাবে বলে মালা কৌশলে ঝুমুর বাবার মাথায় ঠুকিয়ে দেয়, এরপর তার বিয়ে করতে নানা ভোগান্তি পোহাতে হবে। দুইবার বউ মরা ছেলের সঙ্গে কে আসবে? এক কথায় মালা ছাড়া তার গতি নেই। ঝুমুর বাবাও এসবই ভাবে। ঝুমুর মায়ের মৃত্যুর 6 বছর পর তাকে বিয়ে করতে তো এজন্যই হয়েছে। গত 2 বছরে যে মেয়ের সঙ্গে পাকা কথা হয়, তারাই যখন জানতে পারে তার মা এবং বোনেরা আগের বউ খুব জ্বালিয়েছে, তখনই না করে দিত। তাছাড়া দুটো বাচ্চা তো রয়েছে। অবশেষে নানা জায়গায় খোঁজ খবর নিয়ে মালা তার কপালে জুটল। তাও এমনি এমনি না, সে মালার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। তাই তো মালার জোর করায় বিয়েটা হয়। এই বউ হাতছাড়া করা যাবে না। সেজন্য ঝুমুর বাবা উঠে দরজা খুলে তার মাকে কথা শোনায়। এত সকালে ডাকার জন্য তারা দুজন সময় কাটাচ্ছে। ছেলের মুখে এসব শুনে ঝুমুর দাদি হতবাক হয়ে যায়। সেই সকাল থেকে দুপুর অবধি বিলাপ করতে থাকে। তার ছেলে জীবনে প্রথমবার তাকে কথা শুনিয়েছে। শুধু তাই নয়, অফিসে যাবার সময় তার মা এবং বোনকে মালাকে কাজ না করানোর জন্য বলে গিয়েছে। উল্টো তারা যাতে রান্না বান্না সেরে মালার সামনে দেয়, এটা তো কষ্ট পাওয়ার মতোই। দাদি এবং ফুফুরা সারা দিন বাবাকে বকাবকি করেছে। ঝুমুর বাবা বিয়ে করার পর সপ্তাহখানেক তারা দুজন বেশ ভালো ছিল। মালা তাদের খুব ভালোবাসা দেখায়। ঝুমুকে দিয়ে তার দাদি কাজ করাতে পারে না, মালা বাধা দেয়। এক কথায় মালা তাদের মায়ের মতোই দেখাশোনা করছিল। তারা তাকে মা হিসেবে মেনেও নিয়েছিল। সপ্তাহখানেকের মাঝেই মালার যত্নে তারা মুগ্ধ হয়। ভালোবাসা ছাড়া বড় হওয়া দুই ভাই বোনের কাছে মালার একটুখানি যত্ন অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাই তো মায়ের জায়গাটা দিয়ে দেয়। কিন্তু এটাই ছিল তাদের ভুল। হ্যাঁ, সৎমা ভালো হয়, তবে সেটা লাখে একটা। তারা এই কথাটা জানতো না। তাই তো 1 সপ্তাহের ব্যবধানে মালা তার আসল রূপ দেখিয়ে দেয়। সে জয় এবং ঝুমুকে দিয়ে নিজের কাজ করাতে থাকে। শুধু তাই নয়, ঝুমুরা ভুল করলে বকতেও শুরু করে। ঝুমু এবং জয় খুব অবাক হয়। এতদিন তো তাদের সাথে খুব ভালো ছিল, তবে এখন কেন এমন আচরণ করছে? এর অবশ্য কারণ রয়েছে। মালা এতদিন সময় নিয়ে বাবার সঙ্গে সন্তানদের বন্ডিং দেখে নিয়েছে। বিয়ের আগে ঝুমুর বাবা তাকে বলেছিল, আমার সন্তান দুটোকে দেখো। সেজন্য বাবা হিসাবে তার ভালোবাসাটা দেখেছে। সে যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তবে তার ওপর কেমন প্রভাব পড়বে। তো মালা বুঝে যায় ঝুমুর বাবা তাদের প্রতি তেমন কোনো আগ্রহ নেই, কোনো যত্ন নেই। সে তো ব্যস্ত এখন মালাকে নিয়ে। নিজের কাজ, আড্ডা শেষে বাড়ি ফিরে বাকিটা সময় মালাকে দেয়। ঝুমু জয়ের খবরই নেয় না। তাছাড়া ঝুমুর থেকে জেনেও নিয়েছে তার দাদি তাকে নিয়ে প্রায় সব কাজ করাতো।
এসব তার বাবা কখনো দেখার চেষ্টাও করেনি। স্বামীর সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা দেখা দিবে নিশ্চিত হয়ে মালা নিজের আসল রূপে ফিরে এসেছে। তার এত সময় কই অন্যের বাচ্চা পালার। তাই তো সেও ঝুমু এবং জয়কে দিয়ে কাজ করাতে শুরু করে। তার হাত পা টিপে দেওয়া থেকে শুরু করে তার গোসলের পানিটা অবধি বাথরুমে এনে দেওয়া, এসব কাজ ঝুমুকে দিয়ে করায়। ঘরের কাজ ঝুমুর দাদিকে দিয়ে করালো, নিজের কাজ করানোর অনুমতি নেই। এমনিতেই ঝুমুর দাদি এক ফোঁটা কাজ করে তার ছেলের কাছে রাজ্যের বদনাম করে। যদিও সব মিথ্যা এমনটাই জানায় মালা, তবে নিজের কাজ করিয়ে নিচ্ছে জানলে উল্টো রিয়াকশন দিতে পারে, তাই চুপ থাকে। মালার কাছে ঝুমুর ফুফুরাও পাত্তা পায় না। তারা বিয়ের পর যে খুশি হয়েছিল নতুন একজন পেয়েছে, তার সংসার এসে নাক গলানোর তা হয় না। তাদের কুটকাচালি চলে না। মালা তার ভাইয়ের দ্বারা এমন অপমানিত করেছে যে তারা এখন এই বাড়ি আসেই না। ঝুমু এবং জয় একটু ভালোবাসা দেখা পেয়ে যে আশার আলো জীবনে দেখেছিল তা নিমিষে শেষ হয়ে যায়। তারা তাদের ভাগ্য মেনে নেয়, না নিয়ে উপায় আছে। তবে ঝুমু একটা বিষয় লক্ষ্য করে খুব কষ্ট পায়। আবছা যতদূর মনে পড়ে, তার মা সারাদিন কাজ করলেও তার বাবা কখনো তার হয়ে তার মাকে দুটো কথা শোনায়নি, মাকেই কথা শুনিয়েছে। কিন্তু এখানে তার দাদি সৎমা জ্বালানোর সুযোগই পায় না তার বাবার জন্য। এভাবে তার বাবা তার মায়ের পাশে থাকলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতো। আবছা মায়ের স্মৃতি যতটা মনে পড়ে, তাতে এটাই মনে হয় ঝুমুর। ঝুমু সবকিছু মানিয়ে নিল, জয় পারে না। সে তো নতুন মাকে নিজের মা ভাবছিল, তাকে যে যত্ন দেখিয়েছে খুব, তাই এখন এসব বকাবকি মানতে পারে না। মাঝে মাঝে তো মা বলে জড়িয়েও ধরে। এই তো আজও মালাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, মা, নতুন মা, তুমি তো খুব ভালো ছিলে, তবে এখন পচা পচা আচরণ করছো কেন? মালা এটায় প্রচন্ড বিরক্ত হয়। জয়ের কথায় না, তার জড়িয়ে ধরায় জানা নেই। তবে সে জয়কে নিজের থেকে ছাড়িয়ে দুটো থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোকে কতবার বলেছি না আমার কাছে আসবি না, আমাকে হুটহাট জড়িয়ে ধরবি না, কথা কানে যায় না? জয় থাপ্পড় খেয়ে কান্না করে দেয়। তার কান্নার শব্দ পেয়ে ঝুমু ছুটে আসে। ঝুমু এসে ভাইকে বুকে জড়িয়ে নেয়। ঝুমুকে দেখে তার মাথার চুল টেনে ধরে মালা বলে, নিজের ভাইকে সামলাতে পারিস না? তোকে না বলেছি ওকে সামলে রাখবি, ও যেন হুটহাট আমার ঘরে না আসে সেটা দেখবি। এবারের মতো মাফ করে দাও নতুন মা, ও আর এমন করবে না। ঝুমু সঙ্গে সঙ্গে মাফ চায়। এখন কথা বাড়ালে ঝামেলা হবে। জয় অবশ্য থামতে চায় না। সে কাঁদতে কাঁদতে বলে, আপা, ও মা না, ও পচা, তুমি ওকে নতুন মা ডেকো না। ভাই, চুপ কর। ঝুমু ভাইয়ের মুখ চেপে ধরে। সে আবারও মালার কাছে মাফ চায়। মালা তাদের গালি দিয়ে ঘর থেকে বের করে। ঝুমু জয়কে নিয়ে নিজেদের ঘরে আসে। জয় এখনো কাঁদছে। সে মানতে পারছে না। এই তো সেদিন ওই মানুষটা তাকে মা ভাবতে বলেছে, তার গালে মুখে আদর করেছে, এর মাঝে বদলে গেছে, এতটা বদলে গেছে। জয়ের কান্না থামছেই না। জয় তখন থেকে শুধু কান্না করছে। ঝুমু এত বোঝাচ্ছে, তাও শান্ত হচ্ছে না। একসময় ঝুমু কিছুটা রেগে বলে, থামবি তুই? তোকে কতবার বলেছি ওই মহিলা আমাদের মা না, আমাদের মা মারা গেছে। আর নতুন মা কখনো নিজের মা হতে পারে না। তবে কেন যাস তার কাছে? জয় বোনের রাগী গলা শুনে আরো জোরে কেঁদে দেয়। ঝুমু তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, অতঃপর শান্ত গলায় বলে, ভাই থাম না, এভাবে কাঁদলে হবে? আমাদের কান্না দেখার কেউ আছে? তাহলে শুধু শুধু চোখের পানি ফেলছিস কেন? কার জন্য? আপা, রাজু বলেছে মায়ের শরীর থেকে নাকি একটা সুন্দর ঘ্রাণ আসে। তোমার গা থেকে তো খুব সুন্দর ঘ্রাণ আসছে, এটাই কি সেই ঘ্রাণ? জয়ের এই প্রশ্নে ঝুমু থ হয়ে যায়, জবাব দিতে পারে না। সে শক্ত করে ভাইকে বুকের সঙ্গে চেপে ধরে কান্না করে দেয়। তার ভাইয়ের দোষ নেই, অবুঝ শিশু, মাকে তো খুঁজবেই। ঝুমু তাকে বুকে নিয়ে অঝরে কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে, তোকে আমি মায়ের মতোই যত্ন করে বড় করব। ঝুমুর ইচ্ছে তো রয়েছে, তবে সে পারবে কিনা জানা নেই। সে যে জীবন ভোগ করছে তাতে আদৌ ভাইয়ের যত্ন নিতে পারবে? তাদের ভাই বোনের এই মুহূর্তে এসে মালা কঠিন গলায় বলে, বসে বসে সময় নষ্ট করলে হবে ছোট লোকের বাচ্চা? আমার গোসলের সময় হয়েছে, সেটা দেখছিস না?
ঝুমু তার কণ্ঠ পেয়ে চমকে ওঠে। সে ভাইকে শান্তভাবে ঘরে থাকতে বলে, নিজে চলে যায় কাজ করতে। মালার সব কথা শুনেও লাভ হয় না। মালা তাদের প্রতি দয়া হয় না, উঠতে বসতে তাদের বকা দেয়। শুধু তাই নয়, যখন তখন থাপ্পড় মারে। মালা শুধু তাদের নয়, দাদিকেও বেশ কষ্ট দিচ্ছে। ফুফুরা এলে দাদি তার কষ্টের কথাও বলতে পারে না, তাদেরও বকাবকি করে পাঠিয়ে দেয়। দাদি ছেলের কাছে নালিশ দেয় ঠিকই, তবে তার ছেলে বদলে গিয়েছে। ঝুমুর মায়ের নামে নালিশ দিলে যেমন বিচার বসতো, এখন সেটা হয় না। উল্টা তার ছেলে মালার হয়ে তাকে কথা শোনায়। সেদিন তো কড়া গলায় বলেছে, মা, রোজ রোজ এসে মালার নামে কান ভাঙাবেন না তো। আপনি ঝুমুর মায়ের বেলায়ও একই কাজ করেছেন, যা সবই ছিল মিথ্যা। আমি মিথ্যা বলি? দাদি কথাটা বলে খুব ভেঙে পড়ে। সেদিন সে প্রথমবার এটাও বলে যে জয় এবং ঝুমুর সঙ্গে খারাপ ব্যবহার করে। এটা শুনে ঝুমুর বাবা একটু অবাক হয়, তবে বিশ্বাস করে না। দাদি খুব অসহায় হয়ে পড়ে। তার ছেলের কাছে যে তার গুরুত্ব শেষ, সেটা বুঝতে পেরে সে হাউমাউ করে কাঁদেন। তবে তার কান্না দেখার মতো কেউ নেই, বরং তাকে কাঁদানোর লোক আছে। সেদিন বাবার কাছে দাদি নালিশ দেওয়ায় বাবা না থাকার সময় মালা দাদিকে কয়েকটা থাপ্পড় দেয়। শুধু তাই না, সারাদিন খেতেও দেয় না। এসব কথা যাতে তার স্বামীর কানে না যায়, এটার কড়া হুঁশিয়ার দেয়। এসব ঘটনা বললে যে ঝুমুর বাবা বিশ্বাস করবে না, এটা বুঝতে পেরে তারা কেউ জানায় না। কারণ তারা জানে এটা করলে মালা আরো বেশি অত্যাচার করবে। ঝুমুর দাদি তো এসব সহ্য করতে না পেরে তিন ফুফুদের কাছে অনুরোধ করে তাকে তাদের বাসায় নিতে, কিন্তু কেউ রাজি হয় না। তারা যে পরের সংসার করে। কিছু সমস্যা তো তাদের পরিবারেও রয়েছে। কতদিন? সপ্তাহখানেক বেড়াতে নিতে পারে, তাই বলে সারা জীবন তো না। এটা অসম্ভব। দাদি মেয়েদের কাছে আশ্রয় না পেয়ে আরো ভেঙে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। তবুও নিস্তার নেই। সে অসুস্থ অবস্থায় তাকে কাজ করতে হয়। এভাবে বছরখানেক কেটে যায়। মালা গর্ভবতী হয়ে যায়, যার ফলে ঝুমুর বাবার তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। আর সেই সাথে মালার অত্যাচার তাদের প্রতি বাড়ে। আজকাল মালার মেজাজ সবসময় খারাপ থাকে। কারণে অকারণে চিৎকার করে ওঠে, তাদের বকাবকি করে, ছোট থেকে ছোট বিষয় নিয়ে গায়ে হাত তোলে। এরই মাঝে সেদিন এক ঘটনা ঘটে যায়। মালার ঘর থেকে তার একটা দামি চেন হারিয়ে যায়। তার আগে জয় তার ঘরে ঢুকেছিল, তাই চোর হিসেবে জয়কে ধরে মালা। জয় বারবার বলছিল, আমি কিছু নেইনি। তুই নিয়েছিস, কুত্তা, তুই ছাড়া ঘরে কেউ যায়নি। এটা বলে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। বারবার জোর করে জানতে চায়, বল চেন কোথায়? সেটা দিয়ে কি করেছিস? ভালোই ভালোই বলছি, আমার চেন ফেরত দে। আমি নেইনি। জয় কেঁদে দেয়। সে বারবার একই কথা বলে। মালা শোনে না। সে তাকে গালি দিতে থাকে, চোর, চোরের বাচ্চা, আরো কত কি। সঙ্গে থাপ্পড় তো রয়েছে। এদিকে জয়ের সঙ্গে ঝুমুও বলছিল জয় নেয়নি, তারা চেন সম্পর্কে কিছু জানে না। কে শোনে কার কথা? মালার তো পুরো বিশ্বাস জয় নিয়েছে। তাই সত্যি বলাতে এবার সে একটা লাঠি হাতে তুলে নেয়। লাঠি তাদের সামনে ধরে বলে, ভালোই ভালোই চেন ফেরত দে, নয়তো আজ এই লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না, বুঝলি? আমি চোর না। জয় কথাটা বলার সঙ্গে সঙ্গে তার পিঠে লাঠির আঘাত পড়ে। অবস্থা খারাপ দেখে ঝুমু বলে, ওটা আমি নিয়েছি। ভাইয়ের দোষ নাই। আমি ওটা একটু পড়তে নিয়েছিলাম, সেটা হারিয়ে ফেলেছি। কি? তুই আমার দামি চেন হারিয়ে ফেলেছিস? এটা শুনে মালার পুরো মাথা গরম হয়ে যায়। সে তো এবার ঝুমু জয় দুজনকে লাঠি দিয়ে পিটাতে থাকে। এত বড় সাহস তার জিনিস ধরা, আবার সেটা হারিয়ে ফেলা। তাদের কান্না আর মালার হিংস্র রূপ দেখে দাদি হতবাক হয়ে যায়। জীবনে প্রথম তার জয় এবং ঝুমুরের প্রতি মায়া হয়। তাদের বাচ্চাতে সে ছুটে আসে। সে এবার দোষটা নিজের কাঁধে নিয়ে নেয়। সে চেইনটা তার মেয়েকে দিয়ে দিয়েছে। এটা শুনে মালা তার উপরও ক্ষিপ্ত হয়ে যায়। সেদিনটা জয় এবং ঝুমুরের জন্য সবচেয়ে কষ্টের ছিল। এত মার তারা কখনো খায়নি। কষ্টের সঙ্গে সেদিন তাদের একটু প্রাপ্তিও ছিল। তাদের দাদি তাদের কষ্ট ভাগ করে নিয়েছে। শুধু তাই নয়, সেদিন তাদের ব্যথা জায়গায় মলমও দিয়ে দিয়েছে। সেই রাতে তিনজনে মিলে একত্রে অনেক কান্না করে। দাদি মালার অত্যাচারে শেষ। শুধু তাই নয়, সে এখন বেশ অনুতপ্ত। একসময় তার মনে হতো ঝুমুরের মা তার ছেলের ভালোবাসা,
মেয়েটা তার ছেলের মাথা খাবে, তার থেকে তার ছেলেকে কেড়ে নিবে। একমাত্র ছেলে ছিল তার, তাকে হারাতে চায়নি, আর না সংসারের কর্তৃত্ব হারাতে চেয়েছে। তাই তো সবসময় মেয়েটা দোষ ধরতো, তাকে অত্যাচার করত, ছেলের কান ভারী করত। অথচ মেয়েটা কতই না ভালো ছিল। নিজের কষ্ট দেখে আজ তার বড্ড অনুশোচনা হয়। তার বিবেক তাকে বলে এটা তার কর্মফল। সত্যিই তাই। তাই তো এখন নাতি নাতনির প্রতি মায়া দেখাচ্ছে। তারা তিনজনেই তো এখন অভাগা, তবে তারা আর অভাগা হতে চায় না। সেদিন জয় অনেক রাত অবধি জেগে থাকে। তার এই কষ্টের কথা সে তার বাবাকে বলবে। হয়ও তাই। তার বাবা রাত 12টার দিকে বাসায় আসে। জয় তার বাবা আসা টের পেয়ে ছুটে যায়। সে এক বুক অভিমান নিয়ে বলে, তুমি ভালো বাবা না, তুমি খুব পচা। সবার বাবা সবাইকে কত ভালোবাসে, তুমি বাসো না। ঝুমু ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে, থামতে বলে। জয় থামে না। সে তার বাবাকে এক নাগাড়ে পচা বাবা বলেই যায়। একসময় কেঁদে কেঁদে বলে, ওই মহিলা আমাদের মেরে ফেলছে, আর তুমি দেখতে পাচ্ছ না। তুমি আমাদের কেমন বাবা? তুমি খুব পচা বাবা, তুমি খুব পচা। ঝুমু জয়কে থামাতে চায়। সে ভয় পাচ্ছে এটা নিয়ে পরের দিন আবারও ঝামেলা হবে। মালা তাদের ছাড়বে না। এর মাঝে মালা সেখানে আসে। সে অভিযোগ শুনে রাগী চোখে তাদের দিকে তাকায়। এর মাঝে জয় লক্ষ্য করে মালা তার গলায় সেই চেনটা পরে আছে। মালা অবশ্য তাদের মারার পরেই খাটের নিচে চেনটা পেয়েছে, তাদের জানায়নি। এটা দেখে জয় অনেক রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, ওই তো চেন, আর ওটা হারিয়ে গেছে বলে আমাদের তুমি এত মারলে। মিথ্যাবাদী, শুধু শুধু আমাদের মারছো। মালা এসব কি বলছে ও? ঝুমুর বাবা সন্দেহের নজরে মালার দিকে তাকায়। ঝুমু ভাইকে থামানোর চেষ্টা করেই যাচ্ছে। এর মাঝে দাদি আসে। সে ঝুমুকে বলে, জয়কে থামাচ্ছিস কেন? ওকে বলতে দে। তোর বাবা জানুক সে কত বড় অপদার্থ বাবা, বাবা নামের কলঙ্ক, যে এই জীবনে কখনো তোদের খোঁজ খবর নেয়নি। শুধু দুবেলা খাবার, স্কুল খরচ দিয়ে শেষ। ছেলে মেয়েকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে কিনা, স্কুলে না পাঠিয়ে ঘরে দাসী বানানো হচ্ছে কিনা, এসব দেখার সময় কই ওর? ও জানুক ও কত বড় অপদার্থ, বাবা নামের কলঙ্ক। ঝুমুর দাদি কথাগুলো বলতে বলতে কান্না করে দেয়। এসব দেখে মালা অভিনয় করে বলে, মা, সেই শুরু থেকে আপনি আমাকে অপছন্দ করেন, সবসময় আমার নিন্দা করেন, এখন বাচ্চাদেরও ভুলভাল বোঝাচ্ছেন। সেদিন রাতে প্রথমবারের মতো ঝুমুর বাবা মালাকে কথা শোনায়। তাকে বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে বারণ করে। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। কথার এক পর্যায়ে ঝুমুর বাবা মালার গালে থাপ্পড় বসিয়ে দেয়। এটাই মালা আরো হাইপার হয়ে যায়। তাই রাগান্বিত গলায় বলে, আমি এখনই বাবার বাড়ি যাব। শুধু তোকে ভালোবাসছিলাম বলে তোর মতো বিবাহিত এক ছেলেকে বিয়ে করেছি। আজ তুই তার এই প্রতিদান দিলি। আমার বাচ্চার কথাটাও ভাবলি না, আমার গায়ে হাত তুললি। আমি থাকবো না এই বাড়ি। মালা কথাগুলো বলে ব্যাগ গোছাতে চলে যায়। এটা দেখে ঝুমুর বাবা থেমে যায়। সে নিজেকে সামলে এবার মালাকে আটকানোর চেষ্টা করে। মালা গর্ভবতী, এই অবস্থা এখন বাড়ি থেকে যাওয়া উচিত নয়। কিন্তু মালা কারো কথা শুনছে না। তার কথা শুনতেই চায় না মালা। এটা দেখে ঝুমুর বাবা তাকে ফেরাতে এবার তার কাছে ক্ষমা চায়। তাকে খুশি করতে ঝুমুদের বকে। খুব কড়া গলায় বলে, ছোট মায়ের সঙ্গে মিলেমিশে থাকতে না পারলে তোমাদের বের করে দিব, এতিমখানায় দিয়ে দিব। ঝুমু কিছু না বললেও জয় বলে, তাই দাও, আমরা সেখানে ভালো থাকবো। তার কথায় তার বাবা কোনো মন দেয় না। তার কথা বুঝলো কিনা জানা নেই, তবে খুব রাগ দেখিয়ে তাদের ঘুমাতে যেতে বলে। অবশেষে বউকে মানাতে তার পায়ে ধরে মাফ চায়। মালার কোনো কাজে সে মাথা ঘামাবে না বলে জানায়। তবে গিয়ে মালা শান্ত হয়। সে বাসায় যায় না। শুধু তাই নয়, সেই রাতে মালা আরো একটি কাজ করে। তার স্বামী যাতে ভুলেও আর কখনো তার সঙ্গে না লাগে, তাই পেটে ব্যথার অভিনয় করে। তার সঙ্গে খারাপ হয়েছে, সে কষ্ট পেয়েছে, তাই পেটের বাচ্চাটার উপর প্রভাব পড়েছে। এই বাচ্চার কিছু হলে সে তার সংসার করবে না। আরো অনেক কথা বলে। এক কথায় বাচ্চাকে নিয়ে ইমোশনাল গেম খেলে। তার অভিনয় কাজেও লাগে। সেদিন পুরো রাত বাবা মালার সেবা করে, তার কাছে মাফ চেয়েই কাটায়। পরবর্তী দিন সকালে তাদের বাবা কাজে গেলেই মালা ঝুমু এবং জয়ের ওপর আবার হাত তোলে।
নালিশ দেওয়ার জন্য জয়ের মুখ চেপে ধরে পানি ভরা বালতিতে। জয়ের সেই সময় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে মরেই যাবে প্রায়। এই অবস্থা দেখে ঝুমু ভাইকে বাঁচাতে মালার পায়ে পড়ে যায়। মালা শোনে না। দাদিও মালার কাছে ক্ষমা চায়। আর একটু বেশি সময় গেলে জয় মারা যাবে, তা যেন কানেই শুনছে না মালা। সে তো মারারই চেষ্টা করছে। এটা দেখে ঝুমু আর সামলাতে পারে না। সে নিজের ভাইকে বাঁচাতে রাগে ক্ষোভে শরীরের সমস্ত শক্তি দিয়ে মালাকে ধাক্কা দেয়। মালা নিচে পড়ে যায়। পেটে আঘাতও লাগে। তবে পেটে যতটা না আঘাত লেগেছে তার চেয়ে বেশি চিৎকার করে মালা। ঝুমু ভাইকে বুকে তুলে নেয়। জয় প্রায় জ্ঞান হারানোর পথে। ঝুমু মালার চিৎকার শোনে না, তার কাছে যায়ও না। সে তো ভাইকে ঠিক করার চেষ্টায়। ভাইয়ের মুখ মুছিয়ে দেয়, হাত পায়ে মালিশ করে দেয়, আর কান্না করতে করতে ভাইকে ডাকে। সে যাত্রায় জয় বেঁচে যায়। জয় কিছুটা সুস্থ হতেই ঝুমুর মালার হিংস্র রূপের দিকে নজর যায়। মালা পেটে হাত দিয়ে তাদের দিকে হিংস্র রূপে তাকিয়ে আছে। এবার ঝুমুদের মনে হলো এবার শেষ। তাদের এবার মালা শেষই করে দিবে। ভয়ে আতঙ্কে সেই সময় ঝুমু জয়কে বকে নিয়ে দৌড় দেয়। সেই যে ছুটে যায় আর পিছনে ফিরে তাকায় না, তাকাতে পারে না। এখানে থাকলে তারা মরে যাবে। ঝুমুর নিজের মরতে কষ্ট নাই, কিন্তু তার ভাইটা মরে যাবে এটা তো সে স্বপ্নও ভাবতে পারে না। তাই তো এক দৌড়ে চলে যায়। তাদের দাদি পিছন থেকে আটকায় না। তারও মনে হয় এখানে থাকলে মরবে ওরা। তবে সে এটাও জানে ওদের না পেয়ে মালা এবার ওদের অত্যাচারও তার ওপর করবে। হয়ও তাই। মালার সব রাগটা যায় দাদির উপর দিয়ে। তখনই মালা ফোন দিয়ে স্বামীকে নিয়ে আসে। ঝুমু, জয় এবং দাদি মিলে তার পেটের বাচ্চাকে শেষ করতে যাচ্ছিল তা জানায়। এসব শুনে ঝুমুর বাবা রেগে যায় বাচ্চাদের খোঁজে। বাচ্চারা পালিয়ে গেছে শুনে সব রাগ এবার সে তার মায়ের উপর ঝাড়ে। মা ঠিক করছে না। ঝুমুর দাদি কিছুই বলে না, শুধু কাঁদে। এসব তার পাপের ফল, কর্মফল। তাই এখন শুধু কান্নাই পায়। কাউকে অভিযোগ করতে ইচ্ছা করে না। সেদিন ছুটে এসে ঝুমু এবং জয় মেইন রোডে এসে একটি অটোতে ওঠে। অটোতে করে তারা শহরে আসে। তবে অটো থেকে নামার পর টাকা দিতে না পারে অটোওয়ালা তাদের খুব বকে। ঝুমু তার বকা শুনে জয়কে বকে নিয়ে করুণ চোখে তাকিয়ে থাকে। তাদের অসহায় মুখ দুটি দেখে চালকের একটু মায়া হয়। সে শান্ত গলায় জানতে চায়, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথায় যাচ্ছ? ঝুমু এবং জয় ভীষণ ভয় পেয়েছিল। সে জবাব দেয় না। অটো চালক পাশের গ্রামের। সে যেখান দিয়ে তাদের তুলেছে সেখানের কয়েক বাড়ির নাম বলে। তারা কোন বাড়ির? জয় বা ঝুমুর কোনো জবাব দেয় না, বরং দুজনে হাত ধরে দৌড়ে পালায়। অটো চালক তাদের থামাতে গিয়ে পারে না। পরক্ষণে মনে হয় পরে ঝামেলা নিয়ে লাভ নেই, যা করার করুক গিয়ে। এদিকে ঝুমু এবং জয়ের খুব ভয় হচ্ছে। তাদের মনে হচ্ছে তাদের এখন অনেক দূর পালাতে হবে, নয়তো তাদের সৎ মা আবার তাদের ধরে ফেলবে। সেই ভাবনায় তারা একটা বাসে উঠে পড়ে। বাসে চড়ে তারা অনেক দূরই চলে আসে। এবারও বাস চালক তাদের ধরে, তবে টাকার জন্য নয়। অভিভাবক ছাড়া গাড়িতে চড়েছে, কোথা থেকে কোথায় এসেছে সেটা নিয়ে। ঝুমু এবং জয় জবাব দেয় না। তারা শুধু তাদের ছেড়ে দিতে বলে। বাস চালক কিছুটা ঘটনা আঁচ করতে পেরে বলে, তোমরা বাড়ি ছেড়ে রাগ করে চলে এসেছো? ঝুমু বা জয় জবাব দেয় না। বাস চালক তাদের সাহস দেয়, এভাবে রাগ করা উচিত নয়। পরিবার ছাড়া আপন কেউ নয়। তাও তারা জবাব দেয় না। তারা শুধু চলে যেতে চায়। ব্যাপারটা বাস চালকের সুবিধার লাগে না। সে স্থানীয় থানায় বাচ্চা দুটোকে ধরে নিয়ে যায়। ঝুমুরা যেতে চায় না। তাদের ধারণা হয়েছে তারা খারাপ লোকের পাল্লায় পড়েছে। তাদের এসব টানাটানির মাঝেও ঝুমু তার ভাইকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেছিল। তাও তাদের থানায় নিয়ে আসা হয়। পুলিশ সব ঘটনা শুনে তাদের নাম ঠিকানা জানতে চায়। তারা কিছু বলে না। একজন মহিলা কনস্টেবল খুব ভালোভাবে তাদের বোঝায় তারা পরিবার ছেড়ে এসে ভুল করেছে। পরিবারের কাছে তাদের যাওয়া উচিত। তখন ঝুমু এবং জয় কেঁদেই দেয়। এরা তাদের আবার বাড়ি পাঠাবে বুঝতে পেরে কাঁদে তারা। অতঃপর তারা কাঁদতে কাঁদতে জানায়, আমরা ওই বাড়ি যাব না। ওটা বাড়ি না, ওটা জাহান্নাম। আমাদের কেউ নেই, কেউ না। আমরা ওই বাড়ি যাব না। পুলিশটা বুঝতে পারে বাচ্চা দুটোর উপর মানসিক নির্যাতন হয়েছে। গায়ে হাত দিতে গিয়ে দেখে শারীরিক নির্যাতনও হয়েছে।
মহিলা কনস্টেবল নির্যাতন বিষয়টা কনফার্ম করলে তারা বেশ সময় নিয়ে তাদের বোঝায়, তাদের সমস্যা জানতে চায়। বেশ কয়েক ঘন্টা চেষ্টার পর তারা জানায় সব। এমন দুটো ফুলের মতো বাচ্চার উপর এমন অমানবিক নির্যাতন হয়েছে শুনে থানার সবারই বুকটা কেঁপে ওঠে। তারা তৎক্ষণাৎ পদক্ষেপ নেয়, বাচ্চা দুটোকে নিয়ে তাদের বাড়ি আসে। ঝুমু এবং জয় তো বাড়ির পথ দেখে ভীষণ ভয় পায়, বিশেষ করে জয়। ঝুমু নিজেও ভয় পাচ্ছে, তবুও জয়কে বকে নিয়ে সান্ত্বনা দেয়। সে সাহস দিয়ে বলে, ভাই ভয় পাস না, তোর কিছু হবে না, আমি আছি তো। পুলিশ অফিসার বড় বোনের এমন কথা শুনে মুগ্ধ হয়। নিজে ভয় পাচ্ছে, তাও ভাইকে ভেঙে পড়তে দিচ্ছে না। এটাই তো বড়দের কাজ। ঝুমু এবং জয় ভয় পেল পুলিশরা তাদেরকে তাদের বাবা মায়ের কাছে দেয় না, বরং তাদের ধরতে এসেছে। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা হয়। এসব জানতে পেরে ঝুমুর বাবা এবং মালা দুজনই অবাক হয়, যদিও ঝুমুরে এসব কিছু বুঝছিল না। পুলিশ তাদের মাধ্যমে ফর্মালিটি আগেই পূরণ করে। এখন তার বাবা মাকে ধরতে এসেছে। এসব জেনে তো বাবা এবং মালা খুব ভয় পায়। মালা গর্ভবতী ছিল। সেই অজুহাতে তাকে ছাড়তে বলে, কিন্তু না, পুলিশরা তাকে আর দয়া দেখায় না, তাদের ধরে নিয়ে যায়। যদিও বাচ্চারা বাবার নামে কমপ্লেন করেনি, কিন্তু বাবার উদাসীনতাই তো সবকিছুর মূল, তাই তারা তাকেও দোষী বানিয়েছে। অতঃপর বাচ্চাদের দাদির কাছে দেয়। দাদিকে অবশ্য হুমকি দিয়ে দেয়, তাদের অযত্ন হলে তাকেও ধরা হবে। অবশেষে পুলিশ জানতো এই মামলায় বেশি শাস্তি তাদের হবে না। আমাদের দেশের সিস্টেম যে খারাপ, টাকা পয়সা খাইয়ে কয়েকজন লোক ধরলেই তারা ছাড়া। তাই পুলিশ সমঝোতায় বসে। এখানে ঝুমুর বাবার সম্পদের 4 ভাগের 3 ভাগ ঝুমু এবং জয়ের নামে দেওয়ার বিনিময়ে। সেই সঙ্গে ওই বাড়িতে ঝুমু, জয় এবং দাদি থাকবে, তারা দুজন থাকতে পারবে না। সেই সঙ্গে তারা আর কখনোই বাচ্চাগুলোকে বিরক্ত করতে পারবে না। মাসে মাসে বাচ্চাদের খরচ পাঠাবে। এই শর্তগুলো দিয়ে লিখিত নেয়, যার মাধ্যমে মামলা আদালতে যাবে না। তাদের এসব কথায় ঝুমুর বাবা প্রথমে রাজি হয়ে যায়। এর অবশ্য কারণ রয়েছে। পুলিশরা তারা লোক ধরার আগে নানাভাবে শিশু নির্যাতনের জন্য কত কি হতে পারে সেসব ভয় দেখিয়েছে। সেই সাথে তো বাবা হিসাবে ঝুমুর বাবা কত খারাপ তা তো বুঝিয়ে দিয়েছেও। সব মিলিয়ে ঝুমুর বাবা রাজি হয়, যদিও মালা হতে চায় না। সে তো ঝুমুদের শিক্ষা দিতে চায়। এত বড় সাহস তাকে থানায় নিয়ে এসেছে। সে যাক গিয়ে, পুলিশ মালাকে একটু শিক্ষা দিয়ে দেয়, যার ফলে মালাও এতে ভয় পেয়ে যায়। তাই রাগটা আর দেখাতে পারে না। অতঃপর তারা সে অনুযায়ী কাজ করে। মালাকে নিয়ে ঝুমুর বাবা ভাড়া বাসায় ওঠে। ওদিকে ঝুমু, জয় তার দাদির সঙ্গে থাকে। পুলিশ এসে বেশ কয়েকবার দেখে গেছে। মহিলা পুলিশ দাদিকেও ভয় দেখায়, তার সম্পর্কেও যেহেতু জানে। তবে দাদি সত্যি পরিবর্তন হয়েছে। সে এখন সত্যি ঝুমু এবং জয়কে ভালোবাসে, ভালোবেসেই কাছে রাখে। এখন তারা 3জন বেশ আছে। মধ্যে ফুফুরে এসেছিল, তাদের দাদিই তাড়িয়ে দিয়েছে। তার দুঃসময়ে তো এরা পাশে থাকেনি। এখন এসেছে তাদের সংসারে নাক গলিয়ে আবার ঝামেলা তৈরি করতে। সবাইকে তাড়িয়ে দিয়ে ঝুমুরা 3জন বেশ রয়েছে। মাস গেলে ঝুমুর বাবা খরচ পাঠিয়ে দেয়। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এখন আর ঝুমুর দাদি তাকে কাজ করতে বাধ্য করে না। তারা দুজনেই স্কুলে যায়। তবে পড়ালেখার পাশাপাশি ঝুমু তার দাদির বয়সটা নজরে দিয়ে অনেক কাজই সাহায্য করে। এভাবে কেটে যায় বছরের পর বছর। জয় এবং ঝুমু নিষ্পাপ 2 বাচ্চা তাদের অভিশপ্ত জীবনের স্মৃতি ভুলে গিয়েছে। তাদের জীবনটা এতটাই সুন্দর হয়েছে যে তাদের পুরনো স্মৃতি মনেই নেই। তবে মাঝে মাঝে বাবার কথা মনে পড়ে, মনে পড়ে দাদির কথাও, যে গত বছর গত হয়েছেন। এর মাঝে একদিন তাদের বাবা তাদের কাছে এসে মাফ চায়। তার চাকরির অবস্থা ভালো না। এখন ঝুমু এবং জয় বড় হয়েছে। শুনেছে জয় একটা কোচিং খুলেছে গ্রামে, বেশ আয় রোজগার হচ্ছে। তো সে এখন আর মাসে মাসে খরচটা পাঠাতে পারবে না। আর তাদের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য ক্ষমা চায় খুব। সে এখন ভালো নেই। তার এবং মালার 2টো ছেলে হয়েছে। যে ছেলেগুলো বড় বেয়াদব জন্ম হয়েছে, মালার জন্যই হয়েছে। ছোট থেকে সবকিছুতে ছাড় দিয়েছে। বাচ্চারা অন্যায় করলেও প্রশ্রয় দিয়েছে। তাই তো এখন ক্লাস 7-এ পড়তে না পড়তে তারা নেশা নিতেও শুরু করেছে। এটা বড়টা। ছোটটা যদিও এ পথে এখনো যায়নি,
তবে যাবে। বড়টা নেশা করে এসে এখন নানা কর্মকাণ্ড করে, নিজের মাকে বাবাকে মারে অবধি, আর সারাদিন দোষারোপ করে। তাদের জন্য বেশিরভাগ জায়গা জমি ঝুমু এবং জয়ের হয়েছে। মালাও এখন ভালো নেই, ছেলের অত্যাচারে অতিষ্ঠ। সারাদিন শুধু টাকা দাও, টাকা দাও। আর টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে জুয়া খেলে, নেশা করে। মালা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করে কিনা জানা নেই, তবে সে ভালো নেই। বাবার মুখে এসব শুনে ঝুমু এবং জয় তাকে তাদের সঙ্গে থাকতে বলে। তার বাবা রাজি হয় না, কারণ সে খুব ভালোভাবে জানে সে এখন এখানে এসে উঠলে মালা এবং দুই ছেলেও এসে উঠবে, তখন ঝুমুদের সুখটা শেষ হয়ে যাবে, তাই রাজি হয় না। মাফ টাফ চেয়ে চলে যায়। যাবার সময় অবশ্য ঝুমুর হাতের রান্না খেয়ে যায়। রান্না খেয়ে প্রশংসাও করে খুব। ঝুমু একদম তার মায়ের মতো রান্না করে। যে মানুষটাকে ঝুমুর বাবা ভালোবেসে ঘরে তুলেছিল, কিন্তু সঠিক মর্যাদা দিতে পারেনি, এসব নিয়ে আফসোসও করে। বাবা সেদিনই বিদায় নেয়। ঝুমু এবং জয় তাকে বিদায় দিয়ে সেই রাতে খুব কান্না করে। যত যাই হোক, তাদের তো বাবা, খুব ভালোবাসে। তার বাবা ভালো নাই, এটা তাদেরও কষ্ট দেয়। তবুও দিন শেষে তারা দুই ভাই বোন ভালো রয়েছে। তাদের জীবনটা তারা এভাবেই সুন্দরভাবে পার করে দিতে চায়। জীবনসঙ্গী নির্বাচনও তারা সময় নিতে চায়, যাতে ভুল মানুষ জীবনে না আসে। এভাবেই কাটছে তাদের জীবন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।